নমস্কার, ইংলিশ বিদ্যাপীঠ চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে যে ক্লাসটা আমরা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে টেন্সের সেকেন্ড ক্লাস বলতে পারো। অর্থাৎ আমরা দেখেছিলাম টেন্সের তিনটে যে টেন্স আছে, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, এই তিনটে টেন্সের চারটে করে ভাগ আছে। সিম্পল বা ইনডেফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস, তাই না? তো এই তিনটে টেন্সের চারটে করে ভাগ, টোটাল 12টা। আমি বলেছিলাম তোমাদের 12টা নিয়ে অত চিন্তা করতে হবে না। তো মেন যেটা সব থেকে বেশি কাজে লাগে 7খানা টেন্স, যেটা খুবই পরীক্ষায় প্র্যাকটিক্যালি আর কি কাজে লাগে। আগে তো ওইগুলো ক্লিয়ার হোক, তারপরে বাকিগুলো। তো আমি সবগুলোই করাবো, চিন্তা নেই। যে যতটা আগে পারো, যাদের দ্বারা যতটা সম্ভব হয় ততটা নেবে, সব ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? কোনো চিন্তা নেই। টেন্স নিয়ে বিন্দুমাত্র টেনশন রাখা যাবে না, মনে রাখবে। যদি ইংরাজি বাক্য নির্ভুলভাবে লিখতে শিখতে চাও আর কি, বোঝা গেল? পার্শ্ব স্পিচও অবশ্যই, পার্শ্ব স্পিচের ক্লাস তো আমি করিয়ে দিয়েছি বেসিক লেভেলের, আর প্রবলেম হবে না আশা করি। তো আজকে যেটা আলোচনা করব, সিম্পল প্রেজেন্ট টেন্স আগের দিন আলোচনা করেছিলাম, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স ডিটেলসে, তার ডেফিনেশন কি, ব্যবহার, সমস্ত কিছু আলোচনা হয়ে গেছে ফর্মুলা সহকারে। আজকে আমরা নেক্সট বলেছিলাম সিম্পলটাকে শেষ করবো, তারপরে কন্টিনিউয়াসে যাবো। তো সিম্পল পাস্ট টেন্স আলোচনা করবো, বা পাস্ট ইনডেফিনাইটও এর নাম। প্রত্যেকটা যে চারটে ভাগ বললাম না, তিনটে টেন্সের চারটে, প্রত্যেকটার সাথেই আছে। তো সিম্পল আর ইনডেফিনাইট সিম্পলের সাথে হয়েছে, এই প্রেজেন্টের সাথে হয়েছে, এবারে পাস্টের সাথে হবে। নেক্সট আবার ক্লাসে তোমরা ফিউচারের সাথে দেখবে, ঠিক আছে? তো আগে তো জানি পাস্ট জিনিসটা কি। পাস্ট মানে সবাই জানো অতীতকাল। এবার সিম্পল পাস্ট জিনিসটা কি, কারণ পাস্টের তো শুধু এই একটা হয় না, পাস্টের চারটে ভাগ আছে ওই রকমভাবে, সিম্পল, তারপরে কন্টিনিউয়াস, পারফেক্ট, এরকমভাবে। তো প্রত্যেকটার ফারাক কি, ডিফারেন্স সবই বুঝতে হবে, ঠিক আছে? সবই ইজি যদি ভালোভাবে বোঝার চেষ্টা করো এবং সঠিক যেরমভাবে বলছে আমি আমার কথা শুনে চলো। তো দেখো, সিম্পল পাস্ট টেন্স হচ্ছে বাংলায় ক্রিয়া শেষে ল বা লাম থাকলে। আমি তোমাদের বলেছি যে ক্রিয়া কাল নির্ধারণ করে, তো ক্রিয়াটাকে নিয়েই ভাবি। তো বাংলায় ক্রিয়াটা যদি ল বা লাম থাকে ক্রিয়ার শেষে, তাহলে ওটা সিম্পল পাস্ট টেন্স হবে। অর্থাৎ পাতি কথা হচ্ছে অতীতে আগে যদি কোনো কাজ হয়েছিল বোঝায়, অতীতে কোনো কাজ হয়েছিল, করেছিলাম, বুঝে গেছে তো? অতীতে কোনো কাজ হয়েছিল বোঝালে সেটাকে সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনাইট টেন্স বলে। আর একটা বিশেষ ব্যবহার আছে এর, অতীতের অভ্যেস, সেটা আমি পরে লাস্টে বলবো, বোর্ডে লিখেই দিয়েছি আমি, পরে ওটা আলোচনা করছি আমি। তো এই গেল সিম্পল পাস্ট টেন্সের ডেফিনেশন। ফর্মুলা কিচ্ছু নেই। সিম্পল প্রেজেন্ট টেন্সে কি দেখেছিলে তোমরা? সাবজেক্টের পরে V1 মানে ভার্বের, আমি শর্টেই বলবো কিন্তু, হ্যাঁ, শর্টে ব্যাপারগুলো বুঝতে পারবে তোমরা, আগের ক্লাসগুলো যদি দেখে থাকো। V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। কোন ভার্ব? যে ভার্ব দরকার, বি অথবা ডু অথবা হ্যাভ এর প্রেজেন্ট ফর্ম, যেটা দরকার আমার, তারপরে বাকি অংশ। আর তাহলে সিম্পল পাস্ট টেন্সের ফর্মুলা কি? একটু বুদ্ধি যদি থাকে আরামসে করে দেবে। কি, ওখানে V1 ছিল, এখানে V2 করে দেবো। 1 হচ্ছে প্রেজেন্ট ফর্ম, 2 হচ্ছে পাস্ট ফর্ম, 3 হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, ফিউচার নয় কিন্তু, 3 হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, ঠিক আছে? কারণ এটা অনেকে গুলিয়ে ফেলে, ওই জন্য বলে দিলাম। তো 2 হচ্ছে পাস্ট ফর্ম, তাহলে বি অথবা ডু অথবা হ্যাভের এখানে টু ফর্ম যদি ইউজ করি, মানে সেকেন্ড ফর্ম যদি ইউজ করি, মানে পাস্ট ফর্ম যদি ইউজ করি, তাহলে এটা সিম্পল পাস্ট টেন্সের ফর্মুলা। তাহলে তোমরা যদি সিম্পল প্রেজেন্ট টেন্স পরিষ্কারভাবে বুঝে থাকো, তাহলে সিম্পল পাস্ট টেন্স কিচ্ছু অসুবিধা হওয়ার কথা না, ঠিক আছে? ওই যে এক্সাম্পলগুলো আমি সিম্পল প্রেজেন্ট টেন্সে দিয়েছিলাম, তোমরা আশা করি নোট ডাউন করে রেখেছো বা বুঝেছো। তো সেইগুলো দিয়েই দেখো আমি সিম্পল পাস্ট টেন্সে কীভাবে চেঞ্জ করে দিয়েছি, দেখো তোমরা। তো দেখো এই পাস্ট সিম্পল বা ইনডেফিনাইটের দেখো ফর্মুলাটা দেখো, সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম, ওখানে ছিল ফার্স্ট ফর্ম, এখানে সেকেন্ড ফর্ম হয়ে গেল। খুবই স্বাভাবিক ব্যাপার, কেন সেকেন্ড ফর্ম হলো? কারণ এটা পাস্ট, আমার দরকার তো পাস্ট ফর্ম, তাই জন্য সেকেন্ড ফর্ম লিখলাম, ওটাকে পাস্টটাকে সেকেন্ড ফর্ম লিখলাম, টু শর্ট ফর্মে বলে। তারপরে রেস্ট মানে বাকি অংশ, সে বাকি অংশের মধ্যে অবজেক্টও থাকতে পারে বা অন্য কিছুও থাকতে পারে, সেগুলো পরে আরো শিখবে। কোন ভার্ব? তিনটে যে ভার্ব আছে, বি অথবা ডু অথবা হ্যাভ, যে ভার্বটা তোমার দরকার হবে সেই ভার্বটা, এই জন্য অবলিক বা স্ল্যাশ দিয়েছি। দেখো B2 অথবা D2 অথবা H2, এগুলো শর্টে লিখেছি কিন্তু, বি ফর বি ভার্ব, ডি ফর ডু ভার্ব, H ফর হ্যাভ ভার্ব, আর টু বললাম পাস্ট ফর্ম, ঠিক আছে? এক্সাম্পল দেখো,
সাবজেক্টের পরে ভার্ব হয়, তো বেসিক গঠনে আমি বারবার করে আলোচনা করেছি, শিখিয়েছি তোমাদের। ইংরাজি বাক্যের বেসিক গঠন হচ্ছে সাবজেক্টের পরে ভার্ব, তারপরে বাকি অংশ। তাহলে হি ওয়াজ এ ডক্টর, দেখো সাবজেক্টের পরে সি, আগেরটাই ছিল হি ইজ এ ডক্টর, সে হয় ডাক্তার, এর এখানে বাংলাটা কি, সে ছিল ডাক্তার। দেখো বাংলায় ক্রিয়া শেষে বললাম না ল বা লাম থাকলে সিম্পল পাস্ট টেন্স হয়, হলো কি না? সে ডাক্তার ছিল, মানে কি সে নিজে ছিল ডাক্তার, তার নিজে হওয়া বোঝালে তো বি ভার্ব। আর অতীতের ডিমান্ড করছে, মানে অতীতকাল বোঝাচ্ছে, সে নিজে ছিল অতীতকাল বোঝাচ্ছে, ওই জন্য নিজে হওয়া বোঝাচ্ছে বি ভার্ব হয়েছে, ওই জন্য বি ভার্বের যেহেতু অতীতকাল, ওই জন্য বি ভার্বের পাস্ট ফর্ম ইউজ করলাম, ওয়াজ অথবা ওয়ার। এবার বলবে ওয়ার কেন হলো না স্যার? তার কারণ সাবজেক্ট সিঙ্গুলার আছে, ওই জন্য ওয়াজ সিঙ্গুলার ভার্ব বসলো। এগুলো আগের ক্লাসে আলোচনা করেছি যে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। ক্লিয়ার? নেক্সট, এটাও সেম, জাস্ট ভার্বটা চেঞ্জ হয়েছে। সি হ্যাড এ ডল, আগেরটা ছিল সি হ্যাজ এ ডল, কারণ ওটা বর্তমানকাল ছিল। তার আছে একটি পুতুল, এখানে হয়ে গেল তার ছিল একটি পুতুল। অধিকারে ছিল, ঠিক আছে, অধিকারে ছিল, অধিকারে আছে হলে সিম্পল প্রেজেন্ট, অধিকারে ছিল সিম্পল পাস্ট টেন্স। ঠিক আছে, বাংলা শেষে ক্রিয়া শেষে ল বা লাম থাকলে সিম্পল পাস্ট টেন্স। ওকে, এটা মাথায় রাখবে। সাবজেক্ট ভার্ব, তার বাকি অংশ। নেক্সট যেটা ছিল ডু ভার্ব দিয়ে ব্যবহার শিখেছি, বলেছিলাম দে গো টু স্কুল বাই কার, তারা স্কুলে যায় কারে করে। ঠিক আছে, তারা স্কুলে যায় গাড়ি করে। তাহলে বর্তমানে কিছু করি আছে হয় বোঝালে, ওই যে স্কুলে যায় মানে কিছু করে, কিছু করা বোঝালে অ্যাকশন ভার্ব বা ডু ভার্ব বলেছিলাম। ক্লিয়ার হচ্ছে তো? যে তারা স্কুলে যায়, একটা কিছু কাজ করে, তাই না? ক্রিয়া, যাওয়া একটা ক্রিয়া না? সাবজেক্টের পরে ভার্ব সাধারণত বেসিক গঠনে বলেছি আমি। তো ওখানে আমার প্রেজেন্ট ডিমান্ড করছিল, দরকার ছিল, ওই জন্য প্রেজেন্ট টেন্স বসেছিলাম, মানে ওয়ান ফর্ম বসেছিলাম ডু ভার্বের। এখানে দেখো তারা গিয়েছিল স্কুলে গাড়ি করে, তাহলে গো এর পাস্ট ফর্ম ওয়েট করেছি, মানে এই যে ডি টু। ক্লিয়ার? অর্থাৎ শর্টে বললে ভার্বের সেকেন্ড ফর্ম বা ভি টু, আরো শর্টে যদি বলি ভি টু ভার্বের সেকেন্ড ফর্ম। কোন ভার্ব? যে ভার্ব দরকার, এখানে ডু ভার্ব দরকার হচ্ছে, তাই ডু ভার্বের পাস্ট ফর্ম। তারা গিয়েছিল স্কুলে গাড়ি করে। ক্লিয়ার হয়েছে? তো এইভাবে কিন্তু এগুলো তোমরা দেখতে পাচ্ছ, তিনটে ভার্ব যেটা যেটা দরকার সিম্পল পাস্ট টেন্সে কাজ করছে। এটাকেই বলে সিম্পল পাস্ট টেন্স। ওকে, ব্যবহারও বুঝিয়ে দিলাম, এর ডেফিনেশনও বুঝিয়ে দিলাম, হোয়াট ইজ পাস্ট ইনডেফিনাইট বা সিম্পল পাস্ট টেন্স, যে অতীতে কোনো কাজ হয়েছিল, বাংলা ক্রিয়া শেষে ল বা লাম থাকলে। এরপরে একটি স্পেশাল ব্যবহার বলতে পারো, খুব কম ব্যবহার আসে কিন্তু খুব কার্যকরী, এটা দরকার। আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে শিখেছিলাম না যে ডেলি হ্যাবিটস বোঝালে তার সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। এখানেও একটা হ্যাবিটস আছে। কি হ্যাবিটস? এটা হচ্ছে অতীতের অভ্যেস বোঝাতে। এই জন্য লিখে দেবো হ্যাবিচুয়াল পাস্ট। হ্যাবিচুয়াল পাস্ট মানে অতীতের অভ্যেস। অতীতেও তো কিছু অভ্যেস থাকতে পারে বাবা, বাংলায় কিভাবে সেটা প্রকাশ করব? করতো, যেত, খেলতো, খেতো, বলি না আমরা বাংলায়। সে প্রতিদিন গঙ্গায় স্নান করতো, এখন আর করে না, তার মানে অতীতে কাজটা করতো, অতীতে অভ্যেস ছিল, এটা বুঝতে পারলাম তো? বাংলায় ক্রিয়ার শেষে যদি ত থাকে, বাংলায় ক্রিয়ার শেষে যদি ত থাকে, তাহলে আমরা সিম্পল পাস্ট টেন্স ইউজ করবো, কিন্তু তার ফর্মুলা আলাদা। অতীতের অভ্যেস বোঝালে তার ফর্মুলা আলাদা। তার ফর্মুলাটা কি আমি এখানে লিখে দিচ্ছি, দেখো। হ্যাবিচুয়াল পাস্ট বোঝালে এস মানে সাবজেক্ট, তোমরা শিখেই গেছো, এখন ধরে নিয়েছো শর্ট টার্মগুলো, অ্যাব্রিভিয়েটেড ফর্মগুলো বা শর্ট ফর্মগুলো। এস ফর সাবজেক্ট প্লাস ইউজ টু, এটা একটা মোডাল অক্সারি। আমি যখন অক্সারি ক্লাস নেব মোডাল সব শিখিয়ে দেবো, ঠিক আছে? কোনো চিন্তা কিছু নেই। ইউজ টু অথবা উড, WOULD, উড অথবা অবলিক দিয়েছি, যে কোনো একটা। ইউজ টুর ব্যবহারটা বেটার আমি বলবো, স্ট্যান্ডার্ড ইংরেজি। ইউজ টু অথবা উড এই ক্ষেত্রে আর কি, হ্যাঁ, হ্যাবিচুয়াল পাস্টের ক্ষেত্রে। প্লাস ভার্ব রুট। রুট তো গোড়া শিখেছি, মানে অ্যামিজার ভার্বের গোড়া কি? বি। হ্যাজ বা হ্যাডের গোড়া কি? হ্যাভ স্বয়ং গোড়া, মানে রুট ফর্ম। আর ডু ভার্বের গোড়া এই জন্য ওয়েন্টের গোড়া কি? গো। ক্লিয়ার হয়েছে? যে ডু ভার্ব থাকবে তার একদম মূলটাই তো রুট ফর্ম, তাই না? তো রুট, এটাও একটু বলে দিই, প্রেজেন্ট ফর্ম মানেই কিন্তু সবসময় যে রুট ফর্ম হয় তেমন না। যেমনি গো, আমি এটা আগে দিলাম, গোটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, তো গো এর তো প্রেজেন্ট ফর্ম আরও একটা আছে, গোজও তো হয়, কিন্তু গোসটা কি রুট ফর্ম না? গোটা রুট ফর্ম। গো থেকে গোজ আসছে, গোজ থেকে গো নয়। ডু থেকে ডাজ আসছে, ডাজ থেকে ডু নয়। বুঝতে পারলাম রুট ফর্ম কি জিনিস? আর বি ভার্ব হ্যাভ ভার্ব তো ক্লিয়ার, ওটা তো সোজা, অল্প কটা সীমিতই আছে। তো ভার্বের রুট ফর্ম বসবে, তারপরে আর মানে প্লাস আর মানে অতিরিক্ত অংশ যেটা দরকার বসবে। একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো। হি ইউজ টু ওয়াক ইন দ্য মর্নিং। সাবজেক্ট দেখো ফর্মুলা অনুসারে দেখতেই পাচ্ছ, হি ইউজ টু ওয়াক, দেখো ইউজ টু অথবা উডও ব্যবহার করতে পারতো, তারপরে ভার্বের রুট ফর্ম ওয়াক, তারপরে অতিরিক্ত অংশ সকালবেলা।
এখানে দেখো মর্নিং, সকালের আগে ই, ঠিক আছে, প্রিপোজিশন। তো সে হাঁটতো সকালবেলা, সে হাঁটতো সকালবেলায়, এখন আর হাঁটে না, অতীতের অভ্যেস, ঠিক আছে, তখন হলে এই ফর্মুলা অ্যাপ্লাইড হবে। অথবা ইউজটুর পরে পরিবর্তে তুমি উডও ব্যবহার করতে পারো। তাহলে ক্লিয়ার হয়েছে সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনিটের যে ভ্যারাইটি, ইউজ, ব্যবহার, সমস্ত কিছু আমি আলোচনা করে দিলাম। আশা করি কারোর বুঝতে অসুবিধার কথা নয়। এইগুলো মোডাল অক্সিলারি তোমরা আরও পরবর্তীগুলো শিখবে। জেনারেলি সিম্পল পাস্ট টেন্সে আমরা জানি ক্রিয়া শেষে ল বা লাম থাকলে হয়, আর যদি অতীতের অভ্যেস তাহলে ত থাকে, বাংলা ক্রিয়া শেষে ত, করতো, যেত, তাহলে এই ফর্মুলা অ্যাপ্লাইড হবে। এই ফর্মুলা নিয়ে ঘাবড়াবে না, এইগুলো প্র্যাকটিসের ব্যাপার। যত তুমি বাক্যে অ্যাপ্লাই করবে, বিভিন্ন রাইটিং অ্যাপ্লাই করবে, তত তোমার জলের মতো পরিষ্কার হয়ে যাবে, ঠিক আছে, যত প্র্যাকটিস করবে। তো আজকে এই পর্যন্তই রইলো সিম্পল পাস্ট টেন্স। নেক্সট ক্লাসে আমরা সিম্পল ফিউচার টেন্স, বললাম সিম্পল বা ইনডেফিনাইটের একদম সিরিজটা শেষ করে দেবো, তারপরে আমরা কন্টিনিউয়াসে আসবো, ঠিক আছে। এবং পরের দিন সিম্পল ফিউচার টেন্স বোঝাবো, এবং সিম্পল ফিউচার টেন্স যেই করিয়ে দেবো একসাথেই, তারপরে এই তিনটে টেন্সের তুলনামূলক যে ডিফারেন্সটা বলতে পারো, কম্প্যারিজনটা কিভাবে কাজ করছে, কোন মানে কিভাবে ভার তিনটে টেন্সে কাজ করছে, আরও ক্লিয়ার করে দেবো, আরও ক্লিয়ার তোমাদের হয়ে যাবে, ঠিক আছে। এই দুটো টেন্সে তো অনেকটাই ক্লিয়ার হলো, দেখতে পারলে ওখানে 1 ফর্ম, এখানে 2 ফর্ম। তো সিম্পল পাস্ট টেন্স ফিউচারের জন্য ওয়েট করো নেক্সট ক্লাসের জন্য। তো ওকে, থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই রইলো। চলো নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে।